বন্ধু, এই ব্যবসা আর ভালো লাগতেছে না রে। সারাটা দিন খুব লজ্জায় কাটে। ব্যবসা করবি, এতে আবার লজ্জার কি আছে? আর বলিস না, কাস্টমার এসে জিজ্ঞেস করে, ভাই পায়খানার বদনা আছে। আরেকজন এসে জিজ্ঞেস করতেছে, ভাই পায়খানার হারপিক আছে। আরেকজন এসে জিজ্ঞেস করতেছে, ভাই পায়খানার ব্রাশ আছে। এই পায়খানা শুনতে শুনতে খাবার বসেও পায়খানার কথা মনে পড়ে। আজকে আবার আর এক কাস্টমার আসছে টিস্যু কেলেঙ্কারি নিয়ে। আমি নাকি যে টিস্যু বিক্রি করছি সেটা পাতলা, নিতে যে ছেঁড়া বেড়া ছিঁড়ে গেছে, তার হাতে নাকি ময়লা ভরছে, সেই জন্য আসি আমাকে ঝাড়ি মারতেছে। হ্যাঁ, আপনি পাতলা পাতলা টিস্যু দিছেন। তোর হইল এই জ্বালা, আমার হয়েছে আর এক জ্বালা। তোর বুদ্ধিতে অ্যাটাচ বাথরুম দিলাম, এখন খাইতে বসলে মাঝে মাঝে টয়লেট থাকি বোমার শব্দ আসে। শোন, তুই তো ব্যবসায়ী মানুষ, তোকে একটা সুন্দর বুদ্ধি দিচ্ছি। যখন একলা একলা বসে থাকবি তখন জিকির করবি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরগুলো করবি। কেন? এই জিকিরগুলো করলে কি হবে? তুই তো জানিস আমাদের নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে গিয়ে তিনি জান্নাতে দেখতে পান যে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, সেখানে কোনো গাছপালা নেই। এবং সেখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে আমাদের নবীর দেখা হয়। ইব্রাহিম আলাইসাল্লাম আমাদেরকে নবীকে বলেছিলেন, হে মোহাম্মদ, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদের বলবেন যে জান্নাতের মাটি খুবই উত্তম এবং এর পানি খুবই সুমিষ্ট। এই জন্য আমাদের নবীকে জানিয়ে দেওয়া হয় যে যে ব্যক্তি এই জিকিরগুলো করবে তার জিকিরের বদৌলতে জান্নাতে একটি করে গাছ হবে। আর সেই গাছগুলো কোনো আরোহী যদি 100 বছর দৌড়ায় তাও সেই গাছের ছায়া শেষ হবে না। তুই তো ফাইন একটা বুদ্ধি দিলু রে।